কোটা বিরোধী আন্দোলন ঘিরে অগ্নিসংযোগ, জানমালের ক্ষতি ও অনৈতিক পরিস্থিতি তৈরি হলে পুলিশ বসে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন। আবেদন, নিবেদন ও আদালতের আদেশের পরও ছাত্ররা ফিরে না গেলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রথম কথা হলো তারা শিক্ষিত ছেলে, তারা মেধাবী, তারা কেন রাষ্ট্রের বিরুদ্ধে যাবে? নিশ্চয়ই সবকিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে। পুলিশের পদক্ষেপ কখন আসে প্রশ্ন রেখে তিনি বলেন, যখন অপরাগ হয়ে যায়, অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, যখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায়, তেমন কিছু হলে পুলিশ বসে থাকবে না। কোটা বিরোধী সরকারের নির্বাহী আদেশের অপেক্ষায় আছেন, তারা আজও রাস্তায় অবস্থান নিচ্ছেন, এতে মানুষের ভোগান্তি হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিলুপ্ত করার ঘোষণা দেন। দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আদালত থেকে যে নির্দেশনা এসেছিল, ছাত্ররা মনে করেছেন তাদের যে চিন্তাভাবনা সেটা থেকে তাদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, সে কারণে তারা রাস্তায় চলে এসেছেন। তিনি বলেন, আমরা বলেছি এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা খুবই মেধাবী, এদের চাহিদা আমরা শুনব, কিন্তু শোনারও একটা সীমা বোধহয় থাকে, তারা বোধহয় সেটা অতিক্রম করে যাচ্ছেন।